দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে আসলো শাহজাহান ওরফে বিলাস। মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ১৯৮৮ সালের শেষের দিকে ত্রিপুরার সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে নিকট আত্মীয়ের বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আদালতে তুলে, সেখানে তার ১১ বছরের সাজা হয়। ১১ বছর জেলে থাকার পর অনৈতিকভাবে ৩৫ বছর আটকে রেখে দেয় শাহজাহানকে। তার আটকে থাকার খবর কয়েক মাস আগে খবর প্রকাশের পর আগরতলা যারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মুজাহিদ আলীর বিশেষ সহযোগিতায় মঙ্গলবার বিকেলে অর্থাৎ ২০ আগস্ট কুমিল্লার বিবিপি বাজারে সোনামুড়া সীমান্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পূর্ণ করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে। ৬২ বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী। ছেলে জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয়। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান পরিবারের। ভারতে আসতে পেরে খুশি শাহজাহান, বলেছেন আজ পুনর্জন্ম হয়েছে তার, নরক থেকে স্বর্গ এসেছে সে। খুশিতে এমনই বক্তব্য করে শাহজাহান। আজকে দীর্ঘ ৩৫ বছর বাংলাদেশের কুমিল্লার জেলে অবস্থান করছিল শাহজাহান বিলাস। যদিও তার জেলের সময়সীমা ৭ হইতে ৮ বছর ছিল, কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে ৩৫ বছর কাটিয়ে দিয়েছে। এটা বিশাল বড় দুঃখজনক ঘটনা। এরকম হয় না, মানবতা বিরোধী কাজ। কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছে। এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিলাস ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আমরা দীর্ঘ ৮ মাস যাবৎ যারা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা, এই সংস্থা এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেছে এবং আমিও বিশেষ করে নিজেও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি। কোন জেলে ছিল উনি? কুমিল্লা জেলে ছিল এবং বিভিন্ন জেলেও ছিল এবং বেশিরভাগ সময় কুমিল্লা জেলেই আটক। আজকে কি সোনামুড়া দিয়ে আমরা